হ্যালো বন্ধুরা, তো নিয়ে আসছি একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তো যদিও আজকের ভিডিওটা একটু দেরি করে এলো, ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, একেবারে মিস করার মতো নয়। তাই হাতে সময় নিয়ে ভালোভাবে ভিডিওটি দেখুন, পুরোটা দেখুন, কারণ এই ভিডিওটি কিন্তু আপনার স্টক মার্কেট সম্বন্ধে চোখ খুলে দেওয়ার মতো। ঠিক আছে? তো কেন বলছি সেটা ভিডিওতেই বুঝতে পারবেন। তো মেন ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলবো যে এ ধরনের ভিডিও আনতে যথেষ্ট পেশেন্স দরকার হয়, যথেষ্ট টাইম ইনভেস্ট করতে হয় এবং যথেষ্ট এফোর্ট দিতে হয়। তো আমার সেই এফোর্টকে যদি আপনি সাপোর্ট করতে চান তাহলে ভিডিওটিকে একটু লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো ভিডিওর কথায় আসা যাক। এই ভিডিওর মেন টপিক যেটা, সেটা আপনার কিন্তু একেবারে চোখ খুলে দেওয়ার মতো স্টক মার্কেট সম্বন্ধে। আপনি জানতে পারবেন যে স্টক মার্কেটে কী না হয় বা কাকে বিশ্বাস করবেন আপনি। ঠিক আছে? তো যেটা মেন টপিক সেটা হচ্ছে আমরা একটা বিদেশি ব্রোকারেজের কথা বলবো। ঠিক আছে? ব্রোকার হাউস যারা বড় বড়, যেমন আছে জেপি মর্গান, মর্গান স্ট্যানলে, গোল্ডম্যান স্যাক্স, নমুরা, ইউবিএস। ঠিক আছে? এরকম অনেক আছে। দেশেও তেমন আছে যে মিউচুয়াল ফান্ড আছে যেগুলো, যেমন এইচডিএফসি এএমসি, কোটাক এএমসি, আইসিআইসিআই সিকিউরিটিজ, আইসিআইসিআই ডাইরেক্ট, মতিলাল ওসওয়াল, আনন্দ রাঠি। তো এই ধরনের বিদেশি দেশি এরকম বহু ব্রোকারেজ হাউস আছে। আমরা জানি যে তারা মার্কেট সম্বন্ধে প্রেডিকশান দেয়, বা অনেক সময় স্টক সম্বন্ধে, মার্কেট সম্বন্ধে উভয়ই কিন্তু তারা প্রেডিকশান দেয়। ঠিক আছে? এবার যেহেতু আমাদের কাছে খুব বেশি ইনফরমেশান থাকে না স্টকে ইনভেস্ট করার জন্য, যে অ্যানালাইসিস করবো আমরা সবাই প্রত্যেকেই অ্যানালাইসিস করে থাকি, ছোট কম বেশি বড়। ঠিক আছে? তো এ ধরনের বড় অ্যানালিসিস করার মতো আমাদের কাছে কিন্তু ইনফরমেশান খুব একটা থাকে না। আর সেই ইনফরমেশান না থাকার ফলে আমাদের অ্যানালিসিস কিন্তু খুব একটা মানে ভালো হয় না। ঠিক আছে? সহজ ভাষায় বলতে গেলে। এখন সেই জন্য আমরা কিন্তু বড় বড় ব্রোকারেজ হাউস যারা, সিএলএসএ গ্লোবাল যেগুলো, বিদেশি, সিএলএসএ, ইউবিএস, সিটি গ্রুপ, মর্গান স্ট্যানলে, গোল্ডম্যান স্যাক্স, এগুলোর আমরা মোটামুটি মেনে চলি। এবং আমরা নিউজেও দেখতে পাই যে গোল্ডম্যান স্যাক্স বলেছে এই স্টকটা 30% ওপরে যাবে, হঠাৎ করে দেখলাম পরের দিন 5% আপ স্টক, তাই না? তো এইরকমভাবেই বিদেশি ব্রোকার এবং দেশি ব্রোকার তারা স্টক সম্বন্ধে প্রাইসের টার্গেট দেয়, সেটা বাই সেল উভয় দিকেই তারা দিয়ে থাকে। তো এরকমই একটা রেকমেন্ডেশন নিয়ে কথা বলবো। আপনার চোখ খুলে দেওয়ার মতো আমি এটা কেন বলেছি সেটা কিন্তু বুঝতে পারবেন। তো এরকম একটা ভাবুন যে কোনো একটা ব্রোকারেজ হাউস, আমি ধরে নিচ্ছি বিদেশি, কারণ আমি দেশি আজকে যে ব্রোকারেজ হাউসের কথা বলবো সেটা হচ্ছে বিদেশি ব্রোকার হাউস। আমি যে নামগুলো নিলাম এদের মধ্যেই একটা, কোনটা আপনি জানতে পারবেন খুব সহজেই কিছুক্ষণের মধ্যে। তো এই সিচুয়েশানটা ভাবুন যে ব্রোকারেজ বা ব্রোকার হাউস আপনাকে বাইরে বলছে মানে আপনাকে এসে বলবে না, নিউজেও আসছে। ঠিক আছে? যে এই স্টকে 70-80% আপসাইড থাকতে পারে। কিন্তু পরে কি দেখলেন? পরে যেটা দেখলেন যে এই রেকমেন্ডেশান দেওয়ার পরে, মানে বাই রেকমেন্ডেশান দেওয়ার পরে আপনি হয়তো দেখলেন সেই সেম ফান্ড হাউস কিন্তু ভেতরে ভেতরে চালাচ্ছে সেলিং। তাহলে কীরকম, মানে কাকে বিশ্বাস করবেন মার্কেটে, সে প্রশ্নটা থেকেই যায়। তো সেজন্যে আমরা প্রথমে একটা রিপোর্টে চলে যাব। সেই রিপোর্টটা কী সেটা আগে একটু দেখে নেব। তো রিপোর্টটা এসেছিল 24শে মে, ডেটটা এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, 24শে মে 12টার দিকে। ভোডাফোন আইডিয়া স্টক, আমরা পুরো এই ভোডাফোন আইডিয়া স্টক নিয়েই কথা বলবো এই ভিডিওতে। ভোডাফোন আইডিয়া স্টক জাম্পস 9%। কিন্তু ভোডাফোন আইডিয়ার মেন বিষয়বস্তু ভোডাফোন আইডিয়া নয়। ওকে, এই ভিডিওর মেন বিষয়বস্তু ভোডাফোন আইডিয়া নয়। এর মেন বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে কিভাবে বাইরে বাইং বলে ভেতরে সেলিং করতে পারে বা কিভাবে চলতে পারে, সেটা নিয়ে কিন্তু পুরো গল্পটা। ঠিক আছে? তো ভোডাফোন আইডিয়া জাস্ট ওয়ান অফ দ্য স্টকস। ঠিক আছে? আপনি এটাকে এক্স স্টকও ধরে নিতে পারেন, নট ভোডাফোন আইডিয়া, জাস্ট এক্স স্টক। ঠিক আছে? তো ভোডাফোন আইডিয়া স্টক জাম্পস 9%, ইউবিএস সেজ বাই স্টক অ্যাজ 70-80% আপসাইড লাইকলি। ঠিক আছে? তো ইউবিএস হচ্ছে সেটাই যে ব্রোকারেজ হাউস এইটা দিয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে ইউবিএস সেড উই বিলিভ রিস্ক রিওয়ার্ড ইজ অ্যাট্রাকটিভ গোয়িং ইন টু এনি সাচ অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আপগ্রেড টু বাই। এখানে কোন অ্যানাউন্সমেন্টের কথা বলা হয়েছে? অ্যাকচুয়ালি এই ভোডাফোন আইডিয়া নিয়ে যে এজিআর কেস চলছে, ঠিক আছে, সেটা এই এজিআর কেসের ওপরে আমি পরে না হয় একটা ভিডিও আনবো। ঠিক আছে? ফুল ভিডিও, যেখানে আপনি ভোডাফোন আইডিয়া স্টকে এই যে এত নিউজে থাকে কেন, সেইটা পুরোটা আমি বিশ্লেষণ করব একটা টাইম লাইন দিয়ে। ঠিক আছে? যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি 24শে মে ভোডাফোন আইডিয়া স্টকের উপরে 70-80% আপসাইড থাকতে পারে বলেছে ইউবিএস। ঠিক আছে? এবার আমি চার্টে চলে যেতে চাই এবং দেখতে চাই যে 24 মে আমি প্রথমে যেতে চাই ভোডাফোন আইডিয়ার চার্ট। ঠিক আছে? এখানে আমি লাগিয়ে রেখেছি আইডিয়া, এটা হচ্ছে চার্ট। আমি লাস্ট 6 মাস দেখে নিতে চাই। ঠিক আছে? এই পিকচার।
তো 24শে মে এখানে হচ্ছে রিপোর্টটা এসেছিলো 24শে মে, আমি সেটা দেখালাম, ইয়েস 24শে মে। তো এখানে 24শে মের ক্যান্ডেলটা কোথায় আপনারা যদি দেখি তাহলে 24শে মের ক্যান্ডেল দাঁড়াচ্ছে এটা, নিচে দেখুন 24শে মে। তো 24শে মে একটা বড় বিগ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তার কারণ ইউবিএসের মতো ব্রোকারেজ হাউস তারা কিন্তু বলেছে 70 থেকে 80% আপ। এখন এই মুহূর্তে যদি প্রাইসটা কতটা ছিল, মোটামুটি কাছাকাছি 14, ঠিক আছে, এর থেকে 70%ও যদি আমি বেশি ধরি তাহলে সেটা দাঁড়ায় প্রায় 10 টাকা মতো, 9 টাকা 80 পয়সা সামথিং, ঠিক আছে। তো সেখান থেকে 10 টাকা মানে এই 14 টাকা থেকে যদি 24 টাকা, মানে 10 টাকা মানে 24 টাকা হওয়া উচিত, ঠিক আছে। 24 টাকা, এটা হাই হচ্ছে 19, 24 পর্যন্ত যায়নি, যাই হোক। তো এই পজিটিভ রিপোর্ট দেওয়ার পরে স্টকটা কিন্তু দৌড়েছে, এখানে একটা হাই মেরেছে, তারপরে হঠাৎ করে একটা ব্রেক দিয়ে লো মেরেছে, একদম এখানে ছুঁয়ে দিয়েছে ব্যাক টু প্যাভিলিয়ন, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো, সিমটমগুলো খুব একটা ভালো নয়, যাই হোক আমাদের মেন বিষয়বস্তু এটা নয় এখন। তো এখানে একটা হাই মেরেছে, তারপরে নিচে আসা সত্ত্বেও তারপরে আবার কিন্তু যথেষ্ট মোমেন্টাম নিয়ে ওপরের দিকে গিয়েছে। তো এখানে কিন্তু কোনো কনফিউজিং নেই, একটা বড় ব্রোকারেজ হাউস তারা বাই রেকমেন্ডেশন দিয়েছে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে, 24শে মে। তারপরে স্টকটা মোটামুটি দৌড়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। গল্পটা এখানে নয়, অবশ্যই গল্পটা একটু পরেই আসছে। তো এটা বেড়েছে। এখন যেটা বলতে চাই আমি আনুষঙ্গিক, সেটা হচ্ছে এইরকম সময় মোটামুটি আমি দেখতাম যে মার্কেটে একটা ভোডাফোন আইডিয়া নিয়ে একটা ভাইব এসেছে, ঠিক আছে। ভোডাফোন আইডিয়া কেউ কেউ বলছে 2 গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, যা ইচ্ছা তা হবে। কেন? প্রত্যেকটা দেখেছি, মানে টেলিগ্রাম গ্রুপ, তারপরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, ছোট চ্যানেল, বড় চ্যানেল, বড় বড় মার্কেট গুরু, ঠিক আছে, সবাই বলছে যে ভোডাফোন কিন্তু উপরের দিকে যাবে, ঠিক আছে। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল, সেটা বললে ভিডিওটা লেংথ একটু বেড়ে যাবে, তাও আমি একটু বলতে চাই যে আমার সঙ্গে এটা ঘটেছিল ওই 2018 সালের দিকে ইয়েস ব্যাঙ্কে। ঠিক একই ধরনের কেস ঘটেছিল ইয়েস ব্যাঙ্কে, সেখান থেকে এখানে আমি বুঝতে পারছিলাম যে ভোডাফোন আইডিয়াতে ঠিক এক্স্যাক্টলি কী ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এখন মার্কেটে ওই রকম সময় শুধু এই ইউবিএস নয়, প্রচুর এরকম ছোটোখাটো বড় ছোট মানে মানুষজন, চ্যানেল, ইনভেস্টার, সব ধরনের মানুষজন কিন্তু ভোডাফোন নিয়ে খুব পজিটিভ ছিলেন। এবং রিটেল ইনভেস্টার যারা, আমরা ছোটো ইনভেস্টার যাদের কাছে ইনফরমেশন থাকে না, তারা দেখছে কি হ্যাঁ মার্কেটে সবাই বলছে পজিটিভ ভোডাফোন আইডিয়া নিয়ে, এবং ভোডাফোন আইডিয়া স্টকটাও কিন্তু আবার ওপরের দিকে দৌড়চ্ছে। তাহলে কি ডবল, 3 গুণ 4 গুণ, এটা কি ঠিক? তাহলে হ্যাঁ, হতে পারে ঠিক। তো এখানে কিন্তু এই জায়গাতে ভলিউমটা দেখুন, এই জায়গায় কিন্তু রিটেল বেশ ভালো রকমের ঢুকেছে, বেশ ভালো রকমের রিটেল ঢুকেছে, ঠিক আছে, ফাইন। এতটা পজিটিভ ভাইব, এত রিটেলদের মধ্যে এই স্টকটা প্রিয় হয়ে যাওয়া সত্ত্বেও আমার চ্যানেলে আপনি কোনো ভোডাফোন আইডিয়া নিয়ে ভিডিও পাবেন না। পাবেন না কি? না, পাবেন একটাই। সেটা কবে? এই যে ভিডিওটা, এটা আমি খুলে রেখেছি এখানে, ভিডিওটা কবে এসেছিল আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সেই ভিডিও, ভোডাফোন আইডিয়া ক্র্যাশ। আমি ক্র্যাশের পরে ভিডিও বানিয়েছি, এবং সেটা হচ্ছে 7 সেপ্টেম্বর। কেন 7 সেপ্টেম্বর? একটু সময়ের মধ্যেই আপনি জানতে পারবেন। তো এখন এছাড়া কিন্তু ভোডাফোনে আমি এত পজিটিভ, এত কিছু হওয়া সত্ত্বেও, এখানেও র্যালিটা দেখা যাচ্ছে, এত কিছু হওয়া সত্ত্বেও ভোডাফোন কিন্তু আমি ভোডাফোনের উপরে কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে। তো সেটা হয়তো মানে আমার ভালো লাগেনি, আপনি বলবেন, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জাস্ট বলছি যে আমি কিন্তু ভোডাফোনে কোনো ভিডিও বানাইনি। তো হয়ে গেছে এই চ্যানেল, মানে এই র্যালি, ঠিক আছে। তারপরে এখান থেকে 19 মতো টার্গেট, মানে এখানে টাচ করেছে, তারপরে কিন্তু এসেছে বিগ সেলিং প্রেসার, এবং সেলিং হয়ে হয়ে এই জায়গায় এসে একটু থেমেছে, যেখানে হয়েছে কনসলিডেশন মোটামুটি, ঠিক আছে। এখানে প্রথম কথা হচ্ছে রিটেল ইনভেস্টর চারদিকের ওই পজিটিভ ভাইব দেখে ঢুকেছে, তারপরে এখানে কিছু হয়তো ছেড়ে পালিয়ে গেছে ভয়ে, তারপরে আবার দেখছে যে কনসলিডেশন, মানে এই জায়গাটায় মাথায় কী আসবে যে আচ্ছা ওটা উঠেছিল, মার্কেটে সব পজিটিভ, এমনকি এক খুব বড় মাপের মানুষের নাম এখানে জড়িত ছিল, যে উনার পয়সা ইনভেস্টমেন্ট আছে, আমি নাম নিতে চাইছি না, উনার পয়সা ওই, মানে একটা খুব বড় নাম ইন্ডিয়ান মার্কেটে, খুব বড় নাম আর কি, উনার পয়সা উনিও ইনভেস্ট করেছেন। তো আপনারা যদি এই জিনিসগুলো জানেন, বা এই টাইম লাইনে যেগুলো বলছি এগুলো যদি জানেন, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ আপনারা সত্যিকারে জানেন, ঠিক আছে। তো এখানে এসে এই জায়গাতে রিটেল ইনভেস্টারের কী মনে হবে যে আচ্ছা ওটা হাই মেরেছে, তারপরে এসে কনসলিডেশন হচ্ছে, এখান থেকে আবার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানেও কিছু রিটেল ইনভেস্টার আবার ঢুকে গেছে, এখানে র্যালিতে ঢুকেছিল, এইখানে হয়তো কিছু ছেড়ে যাবে, মানে ভয় একটা মাথার মধ্যে থাকে। তারপরে এই জায়গায় যখন স্টেবল হয়ে যাচ্ছে, এটাকে অ্যাকুমুলেশন পিরিয়ড বলে, এখানে কিন্তু আবার রিটেলরা ঢুকবে। তারপরে কি হয়েছে সেটা কিন্তু পুরো হিস্ট্রি। এখন আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসগুলো খুব ভালো করে দেখুন, মার্কেট সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, যে এই ক্যান্ডেলের পরেই কিন্তু জিনিসটা শুরু হয়েছে, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেল, এইটা হচ্ছে প্রথম রেড ক্যান্ডেল, একটু ডেটটা মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে 30 আগস্ট, নিচে দেখা যাচ্ছে, ঠিক আছে।
তো এই 30শে অগাস্ট থেকেই কিন্তু আসল গল্পটা মানে শুরু, যেটা ডবল ট্রিপল হওয়ার কথা ছিল, 70 থেকে 80% মিনিমাম ইউবিএস বলেছিল, সেখানে কিন্তু পতন শুরু। তো ঠিক কী হয়েছিল সেটা জানার আগে আমি আরেকটা নিউজে যেতে চাই, সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া শেয়ার প্রাইস ক্র্যাক্স ওভার 14% অ্যাজ গোল্ডম্যান স্যাক্স প্রেডিক্টস 83% ডাউনসাইড। এই গোল্ডম্যান স্যাক্স হচ্ছে অ্যানাদার গ্লোবাল ব্রোকারেজ, ঠিক আছে। এরা কি দিয়েছে, এরা কিন্তু উল্টো দিয়েছে সেল রেটিং, যেটা ইউবিএস বাই রেটিং দিয়েছিল 24শে এখানে এই জায়গাটায় 24শে মে রাইট, ইয়েস, জাস্ট এ সেকেন্ড, এটা ছিল কিন্তু 24শে মে, হ্যাঁ। তো ওই ক্যান্ডেলটাতে যেটা বাই রেটিং এসেছিল এই জায়গাতে, সেটা এক্স্যাক্টলি এরকম জায়গায় এসে কিন্তু সেল রেটিং, একই রকম ক্যান্ডেল কিন্তু উল্টো ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে এটাও কিছু গুরুত্বপূর্ণ নয় যে একই রকম ক্যান্ডেল কি উল্টো ক্যান্ডেল, ঠিক আছে। ঘটনা ঘটেছে এই দুটো পুরো ক্যান্ডেলের মাঝে, কোন ঘটনা সেটাতে আমরা আসছি। তো প্রথমে এটা বুঝে নেওয়া যাক, এরা সেল রেটিং দিয়ে একটা ভয়ঙ্কর রকমের নিচের প্রাইস টার্গেট দিয়েছে, সেটা হচ্ছে 2.5 টাকা মাত্র। যে স্টকটা এখন আছে 10 টাকাতে, এটা 2.5 টাকা হওয়া মানে আরও এর 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, মানে 70% এটা লস করবে এখান থেকেও, আর অলরেডি এখান থেকে হয়েছে পতন শুরু, ঠিক আছে। তো এইটা কবে এসেছিল, এইটা এসেছিল 6 সেপ্টেম্বর, ঠিক আছে। 6 সেপ্টেম্বর আমরা এখানে যেতে চাই, 6 সেপ্টেম্বর মানে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা, ওকে। তো এই দিনই অ্যাকচুয়ালি আমি প্রথম ভোডাফোন আইডিয়া নিয়ে ভিডিও বানাই, মানে 6th নয় 7th, ঠিক আছে, তারপরের দিন 7th নিয়ে ভিডিও বানাই, খুব কমজনই দেখেছেন। তো এখানে আমি ক্লিয়ারলি দেখাই যে কী কারণে ক্র্যাশ, কী কারণে এই ভোডাফোন আইডিয়ার এই ধরনের প্রাইস টার্গেট, এগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছি, ঠিক আছে। তো ঘটনা যেটা আসল রহস্য, সেটা ঘটেছে এই ক্যান্ডেল, বাই ক্যান্ডেল এবং এই যে সেল ক্যান্ডেল এর মাঝখানে, ঠিক আছে। ঠিক কোথায় তার সেটা জানার জন্য আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। এখন আমার মনে সন্দেহ হয়েছিল, সেজন্য আমি রিসার্চ করেছি, ঠিক আছে। আমার মনে সন্দেহটা এটাই হয়েছিল যে এত বড় একটা ব্রোকারেজ হাউস ইউবিএসের মতো, তারা স্ট্রংলি মানে বাই রেকমেন্ডেশন দিচ্ছে 70 থেকে 80% আপ, মানে যথেষ্ট স্ট্রং বাই রেকমেন্ডেশন। তারপরে ঠিক আছে মনে হচ্ছিল এখানে কনসোলিডেশন, তারপরে হঠাৎ করে এমন কি হলো, মানে এতটা জায়গা, মানে এখানে 10 টাকায় টাচ করতে হলো, যেটা কিন্তু একটা হিউজ মানে লস। এখানে প্রচুরভাবে রিটেল ইনভেস্টার আটকে আছে, আমি সেই যন্ত্রণাটা বুঝি, এবং আমার সঙ্গেও একসময় হয়েছিল 2018 সালে ইয়েস ব্যাঙ্কে, ঠিক আছে, একই ধরনের জিনিস। যাই হোক, এখনও হয়তো ইয়েস ব্যাঙ্কের মতো এতটা দগদগে এই ব্যাপারটা হয়নি, কিন্তু এই গোল্ডম্যান স্যাক্স যেভাবে টার্গেট দিয়েছে 2.5 টাকার, সেটা হলে কিন্তু সেই একই ইয়েস ব্যাঙ্কের স্টোরি কিন্তু এখানে আবার রিপিট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ঘটনাটা কি সেটা বোঝার জন্য, বা রহস্যটা কি, কোথায় হয়েছে, কেনই এই ভিডিওটা বানাচ্ছি সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে তথ্যের আঁতুড়ঘর, এখান থেকে আপনি যে কোনো ধরনের তথ্য কিন্তু বের করতে পারবেন। তো আমি চলে যাব, স্টকটাকে সার্চ করব, কোন স্টক, আইডিয়া, আমরা ভোডাফোন আইডিয়া নিয়ে কথা বলছি, ভোডাফোন আইডিয়া চলে এসছে যথারীতি। তো ভোডাফোন আইডিয়াতে আমি গেলাম, আমাদের যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়ার এনএসি পেজ। এখানে কিন্তু কোনো ইম্পর্টেন্ট সেভাবে তথ্য নেই, ডেলি ভোলাটিলিটি, ইম্প্যাক্ট কক্স, হ্যান ত্যান, ঠিক আছে, টোটাল মার্কেট ক্যাপ, এগুলো দেখে কিছু লাভ হয় না। ইন্ট্রাডে চার্ট, একদিনের চার্ট এটা, ঠিক আছে। এবার ম্যানেজমেন্ট রিলেটেড বোর্ড মিটিংস, কর্পোরেট অ্যাকশন, এগুলো আমরা জানি যে আমরা মাঝে মাঝে এগুলো আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু আজকে এইটার প্রয়োজন পড়বে না। আজকে আমরা চলে যাব একটু অন্য জায়গায়। তার আগে আবার একটু ডেটগুলো আমি মনে করিয়ে দিতে চাই। এটা হচ্ছে 24শে মে বাই, এখানে হচ্ছে 6 সেপ্টেম্বর হচ্ছে সেল, এবং ঘটনাটা ঘটেছে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মাঝে, ঠিক আছে। তো আমরা এনএসি ওয়েবসাইটে এসে আইডিয়া সার্চ করে নিয়েছি। আমরা আজকে যাব হিস্টোরিক্যাল ডেটাতে, ঠিক আছে। হিস্টোরিক্যাল ডেটাতে যাওয়ার পরে আমরা ক্লিক করব বাল্ক অ্যান্ড ব্লক ডিলস, ঠিক আছে। এই জায়গায় 1 মান্থ করা আছে, আর অলরেডি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছে। এটা যখন আমি দেখলাম, আমার চক্ষু তো ছানা বড়া স্বাভাবিক, আপনার চক্ষু ছানা বড়া কি না, আপনার চক্ষু মানে একেবারে ওটাকে কি বলে, কি ভাষা ইউজ করবো আমি জানি না, ঠিক আছে, একেবারে চক্ষু চড়ক গাছ কিনা সেটা আপনি কমেন্ট করে জানান, ঠিক আছে। তো প্রথমে দেখে নিই এটা কি বলতে চেয়েছে। এটা হচ্ছে বাল্ক মানে বড় ট্রেড, ঠিক আছে। কবে হয়েছে এটা, 30th অগাস্ট। আমরা 30th অগাস্টের ক্যান্ডেলটাকে একটু দেখে নেব। নামটা পড়া যাচ্ছে এখানে ইউবিএস, প্রিন্সিপাল ক্যাপিটাল এশিয়া লিমিটেড। ইউবিএসের এশিয়াতে মানে ইনভেস্টমেন্ট করা, ফান্ড ম্যানেজমেন্ট করা, যাই বলুন ওনাদের যা কাজ,
এশিয়ার এটা মানে এশিয়া পার্ট, ঠিক আছে। ইউবিএস, সেম ইউবিএস, ঠিক আছে। এরা কি করেছে ওই দিন 30শে অগস্ট, বাই আর সেল, সেল, ঠিক আছে। ছোটোখাটো সেল বাই চান্স করার দরকার পড়েছে কোনো কারণে, সত্যি কি এটা ছোটোখাটো সেল? দেখে নেওয়া যাক। 1 2 3 4 5 6 7 8 38 crore 21,98,000 শেয়ার সেল করা হয়েছে 15 টাকা 67 পয়সা দরে। অ্যামাজিং। আপনার কি মনে হয় যে ইউবিএস যেহেতু আগে বলেছিল যে 70 থেকে 80% আপ হবে, সেটা ইউবিএস এই জায়গায় এসে 30 অগাস্টে এসে সেল করার ইভেন পরেও কি বলেছে কাউকে, বা নিউজে এসেছে আপনি দেখেছেন যে না আমরা সেল করে দিয়েছি, অতটা বোধহয় স্টক ওপরে যাবে না। যারা, আচ্ছা ঠিক আছে, 30 অগাস্টে আমি আসছি। তো 30 অগাস্ট হচ্ছে এই যে ক্যান্ডেল, আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সেই পতন শুরু হয়েছে। তো এই রকম একটা জায়গায়ও হয়তো ইউবিএস, আমি জানতো বলবো না, হয়তো গেস করতে পেরেছিল যে সুপ্রিম কোর্টের সঙ্গে যে লড়াইটা চলছে সেটাতে নেগেটিভ রেজাল্ট আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে বাই রেটিং দিয়েছিল, তারপরে স্টক ভেঙেছে এবং রিটেলরা এখানে পুরো মোটামুটি ভালো রকমই ঢুকেছে। তারপরে এই জায়গায় এসে এখন রিটেলের হাহাকার অবস্থা, আর তার মাঝে ঘটে গিয়েছে 30শে অগাস্ট এই এত বড় একটা, দেখাচ্ছি, এত বড় একটা সেলিং। যারা বাই রেটিং দিয়েছিল 70 থেকে 80%, জাস্ট এই নিউজটাতে তারাই কিন্তু 38 কোটি শেয়ার্স এখানে বিক্রি করে চলে গেছে, ঠিক আছে। এখন ফেসে রয়েছে যারা, তাদের আর কিছু করার নেই। এই ভোডাফোন আইডিয়ার যে কেস চলছে, সেই কেসে আমি ইউবিএসের একবার মুখটা দেখাতে চাই। এটা হচ্ছে ইউবিএসের ওয়েবসাইট, ঠিক আছে। তো এই যে কেস চলছে, সেই কেসে অফকোর্স সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এদের যা অ্যাপিল সেটা শুনবে না এজিআর কেসে। এখন হোয়াট ইজ এজিআর, পুরো একটা টাইমলাইনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করুন নিচে, আমি তাহলে কিন্তু ভিডিওটি আনবো, একটা ফুল ভিডিও কেবলমাত্র এই ভোডাফোন আইডিয়াতে এতদিন ধরে কি চলছে কয়েক বছর ধরে সেটা নিয়ে পুরো টাইমলাইন একটা ভিডিও আমি বানাতে পারি, ঠিক আছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করুন, ঠিক আছে। তো এখন তো গল্প শেষ, গল্পতে আমরা দেখলাম কিভাবে বাইরে কি হচ্ছে আর ভেতরে কি হচ্ছে। আর আপনার মনে সন্দেহ থাকলে আপনি এনএসসিতে গিয়ে এ ধরনের রিসার্চও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব ডেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, মার্কেটে যেগুলো ইম্পর্ট্যান্ট ডেটা। তো এখন এই পড়ে যাওয়ার পরে ইউবিএস আবার এসেছে ফিরে, ঠিক আছে। কি বলছে ইউবিএস, এটা হচ্ছে আজকের বোধহয়, আজকেরই মোটামুটি আচ্ছা সেপ্টেম্বর 20 এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট নিচে নিয়ে যেতে চাই বেশি কোনো সময় নষ্ট না করে। ইউবিএস এখন বলছে যে ইউবিএস ফেয়ার ভ্যালু বলছে বিটুইন 12 থেকে 24, স্টকটা আছে 10.5 টাকায়। তো 12 থেকে 24 ভালো কথা, এই 12 থেকে 24 হচ্ছে আবার একটা কনফিউজিং জিনিস। তাহলে এটা 12 নাকি 24, কারণ 12 থেকে 24 ছোটো নাম্বার হতে পারে, কিন্তু 24 হচ্ছে 12 ডবল। এখন আপনি যদি ভাবেন 12টা ফেয়ার প্রাইস, তাহলে 12তে আপনি কিনে নিয়ে বসে থাকবেন, ঠিক আছে। কারোর মাথায় ঘুরবে কি, আমাদের মাথায় জেনারেলি পজিটিভটা ঘুরে, যে এই যে 24 টাকা বলেছে তাহলে 12 থেকে 24 ডবল, ঠিক আছে। তো আপনি 10.5 টাকা এখন আবার ঢুকে গেলেন 24 টাকা ভেবে, 24 কিন্তু আর এলো না, তখন ওদের তো কিছু বলার নেই, কারণ ওরা তো বলছে যে 12 থেকে 24, আমাদের ভুল যে আমরা কথা শুনেছি। আর একটা কথা বলতে চাই এখানে, যে এরকম অনেক ব্রোকারেজ আছে মার্কেটে, অনেক ধরনের রেকমেন্ডেশান আনে, ওনাদের কিন্তু দোষ দিয়ে কিছু লাভ নেই। সমস্যাটা হচ্ছে তাদের, যারা এটাকে শুনে এবং ফলো করে চলে, কোনো ধরনের কোনো রিসার্চ না করেই, কোনো ধরনের কোনো রিস্ক অ্যাকচুয়ালি ম্যানেজ না করে, ঠিক আছে। কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টের সঙ্গে ভোডাফোনের একটা লড়াই চলছে, ভোডাফোন অ্যাপিল করছে যে আমাদের এজিআরের যে ক্যালকুলেশান সেটা আলাদাভাবে করা হোক। সেটা গভর্নমেন্ট মানতে চাইছে না যে না আমাদের ক্যালকুলেশান এইভাবে আমাদের হবে, ঠিক আছে। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সুপ্রিম কোর্ট এখন ফাইনালি কাল অ্যাকচুয়ালি রায় দিয়ে দিয়েছে। এখানে হয়তো লেখা থাকবে এটার হেডলাইন, ইউবিএস শেয়ার নিউ টার্গেট প্রাইস ভোডাফোন আইডিয়া, এখানে দেখাচ্ছে যে ভোডাফোন আইডিয়া শেয়ার্স ফেল 20% আফটার দ্য সুপ্রিম কোর্ট অন থার্সডে, মানে কালই হয়েছে, ডিসমিস দ্য কোম্পানিজ দিস পিটিশন, ঠিক আছে, কিউরেটিভ পিটিশন। যেটা এরা অ্যাকচুয়ালি রিকম্পিটিশনের জন্য বলছিল যে আমাদের যেটা এজিআর মানে যেটা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ, সেটা যে ডিউটা আছে সেটা একটু আলাদা করে কম্পিটিশন হবে, একটু আলাদা করে ক্যালকুলেট করুন, দেখবেন কম হবে। হ্যাঁ, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নেয়নি, ঠিক আছে। সুতরাং এখানে যেটা অপোজিট পার্টি, যেটা হচ্ছে আমাদের টেলিকম, মিনিস্ট্রি অফ টেলিকম, সেখানে কিন্তু মানে আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফকোর্স,
তো সেটা তারা লাভবান হবে বা তারা জিতে গেল, ঠিক আছে। তো এই টপিকে, এই এজিআর টপিকে আমি একটা ফুল ভিডিও আনতে পারি, মানে আমারও ইচ্ছে আছে। তো সেটার জন্য আপনারা কমেন্ট করে লিখে দিন যে আপনাদের সেই ভিডিওটা দেখতে ইচ্ছা আছে কি না, ঠিক আছে। তো এই ভিডিওতে যেটা দেখালাম সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া নিয়ে সত্যিকারের আমিও যথেষ্ট মানে চিন্তিত, যে আমার কোনো একটাও স্টক নেই ভোডাফোন আইডিয়াতে। তো যারা ট্র্যাপ হয়ে আছেন তাদের অবস্থাটা এখন কী হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখলাম যে বাইরে কিভাবে বাই রেকমেন্ডেশন আসতে পারে, ভেতরে কিভাবে সেলিং চড়তে পারে, এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে। সেই জন্য মার্কেটে খুব কেয়ারফুল থাকতে হবে এবং কাকে বিশ্বাস করবেন সেটা কিন্তু ভালোভাবে যাচাই করে বিশ্বাস করবেন, কারণ এটাতে আপনি মানে আপনার হার্ড আর্ন মানি, আপনার অনেক কঠিনভাবে রোজগার করা মানি আপনি টাকা পয়সা লাগাচ্ছেন। সেই জন্য আপনাকে কিন্তু আপনার চয়েসটা ভালো করতে হবে, ঠিক আছে। যেখানে সঠিক ইনফরমেশান সঠিকভাবে প্রেজেন্ট করা হয় সেই ধরনের কাউকে ফলো করুন এবং সেখান থেকে কিছু শিখে মার্কেটে থাকুন। আমি মার্কেট থেকে তো বেরোতে বলবো না, কারণ আমাদের সবার প্রিয় মার্কেট, ঠিক আছে, আমরা জানি। আর আমি চাই যে আমাদের গ্রুপে যতজন এখানে যুক্ত আছি, আমাদের যাতে কোনো তো কারোরই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশান না আসে। এখন স্টক মার্কেটে কিন্তু কারোর কোনো হাত নেই, ঠিক আছে, যে কেউ ট্র্যাপ হতে পারে। যতটা সম্ভব আমাদেরকে সাবধান থাকতে হবে, সেটাতেই হচ্ছে আমাদের কাজ। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ।